সংস্কারের পাশাপাশি জাতীয় ঐকমত্যের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ নির্বাচন কমিশন সচিবালয়ে ইউএনডিপি সহ 18টি দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, ডিসেম্বরকে সামনে রেখেই নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। রিপোর্ট শফিউল্লাহ সুমনের। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ইউএনডিপি সহ 18 দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের এ বৈঠক। প্রায় 2 ঘন্টার বৈঠকে জাতীয় নির্বাচনের নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, কমিশন জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এমন কোনো চ্যালেঞ্জ দেখছি না যে ইলেকশন কে ওইভাবে বাধাগ্রস্ত করবে। তবে হ্যাঁ, কিছু কিছু সব সময়ে স্থানকাল ভেদে তো কিছু সমস্যা থাকবে, চ্যালেঞ্জেস থাকবে এবং সেগুলো উই উইল লিভ আপ টু ইট। আমাদের বাস্তবতায় দুটো নির্বাচন একসাথে করা সম্ভব নয় এবং অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে সকল স্থানীয় সরকার নির্বাচন ফেজে করতে গেলে পারে প্রায় 1 বছর সময় লেগে যায়। তো এমত অবস্থায় যদি স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরিভাবে এভাবে করতে হয় তাহলে জাতীয় নির্বাচনের টাইমটা পিছিয়ে যাবে। অথচ জাতীয় নির্বাচন আমাদের একটা প্রায়োরিটি এরিয়া। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার বলেন, ভোট সম্পর্কিত সচেতনতা তৈরি সহ সুন্দর একটি নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে ইউএনডিপি। That mission, the work of that mission was to delineate the type of technical support that the UN can provide to the Bangladesh Electoral Commission, and those recommendations are now being finalized. And based on those recommendations, we've had some initial discussions with development partners on the different areas of support. So they go from everything from strengthening of the Bangladesh Elections Commission, strengthening the network of training institutes, for example, working on voter registration, the voter registration campaign. It also entails voter education work. শফিউল্লাহ সুমন, বিটিভি নিউজ, ঢাকা।